Hi dear students, welcome back to our YouTube channel of Video Education Pro. প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে আমি কনজাংশন নিয়ে আলোচনা করব। কনজাংশন তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কনজাংশন। প্রিয় শিক্ষার্থীরা, কনজাংশনের বাংলা হচ্ছে সংযোজক অব্যয়। তাহলে কনজাংশনের বাংলা হচ্ছে কি? সংযোজক অব্যয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি কনজাংশন শব্দটি লিখি তাহলে এই কনজাংশন শব্দটির মধ্যে আমরা দুটো অংশ পাবো, একটা হলো কন, আরেকটা হচ্ছে কি? জাংশন। এখানে প্রিয় শিক্ষার্থীরা, কন হলো একটি ল্যাটিন ভাষার শব্দ। এই কন শব্দটি এসেছে একটি ল্যাটিন শব্দ থেকে, যার ইংরেজি হচ্ছে কি? উইথ অথবা টুগেদার। এখন উইথ বা টুগেদারের বাংলা হচ্ছে একত্রে। তাহলে আমরা দেখলাম কন শব্দটি এসেছে ল্যাটিন একটা শব্দ থেকে, যার ইংরেজি হচ্ছে কি? উইথ বা টুগেদার, এবং উইথ বা টুগেদার এর বাংলা হচ্ছে একত্রে। এবং জাংশন শব্দটির অর্থ হচ্ছে সংযোগ করা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কনজাংশনের অর্থ পেলাম একত্রে সংযোগ করা, অর্থাৎ একত্রে যুক্ত করা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কিন্তু অবশ্যই স্পষ্ট হয়েছে যে কনজাংশনের অর্থ হচ্ছে একত্রে যুক্ত করা বা সংযুক্ত করা। এখন প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে কনজাংশনের ইংরেজিতে একটি সংজ্ঞা দিয়ে দিব। ডেফিনিশন লক্ষ্য করো। ওয়ার্ডস দ্যাট আর used to join two or more than two words, phrase, or sentences are called conjunction. তাহলে প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো, কনজাংশনের ডেফিনিশনটা হচ্ছে এরকম: words that are used to join two or more than two words, phrases or sentences are called conjunction. অর্থাৎ কনজাংশন বাংলা হচ্ছে এরকম: যে সকল শব্দ দুইটি বা তার বেশি ওয়ার্ড বা শব্দকে অথবা ফ্রেজ বা বাক্যাংশকে অথবা সেন্টেন্সেস বা বাক্যকে যুক্ত করতে ব্যবহার করা হয়
তাকে কনজাংশন বলে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন দেখব যে সকল শব্দ, অর্থাৎ এমন কিছু শব্দ যে শব্দগুলা দুইটা বা তার বেশি শব্দকে অথবা দুইটা বা তার বেশি ফ্রেজ বা বাক্যাংশকে অথবা দুইটা বা তার বেশি সেন্টেন্সকে যুক্ত করতে ব্যবহৃত হয় তাদেরকে কনজাংশন বলে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা কিন্তু স্পষ্ট হয়ে গেলাম কনজাংশন হলো কিছু শব্দ যে শব্দগুলো দুইয়ের বেশি ওয়ার্ডস বা শব্দকে যোগ করতে ব্যবহৃত হয় অথবা দুইয়ের বেশি ফ্রেজ বা বাক্যাংশকে যোগ করতে ব্যবহৃত হয় অথবা দুইয়ের বেশি সেন্টেন্স বা বাক্যকে যোগ করতে ব্যবহৃত হয়। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিব যে একটা কনজাংশন কিভাবে দুইটা বা তার বেশি শব্দকে যুক্ত করে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এখানে একটা এক্সাম্পল দিই, আমি যদি তোমাদের একটা এক্সাম্পল দিই, আই বট সাম মিল্ক অ্যান্ড সুগার। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আই বট সাম মিল্ক অ্যান্ড সুগার, অর্থাৎ আমি কিছু দুধ এবং চিনি করে দিয়েছিলাম। এখানে দেখো প্রিয় শিক্ষার্থীরা, মিল্ক হলো কি একটা শব্দ এবং সুগার হলো কি একটা শব্দ। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে এই যে অ্যান্ড এই শব্দটা কি করেছি, মিল্ক এবং সুগার এই দুইটা শব্দকে যোগ করতে ব্যবহৃত করেছি। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থীরা এখন লক্ষ্য করলাম যে দুইটা শব্দকে যোগ করতে যে শব্দ ব্যবহৃত হয় তাকে কি কনজাংশন। সেম একইভাবে যদি আমি আরেকটা উদাহরণ তোমাদেরকে দিই, ইফ ইউ কল্ড মি আই উড রিসিভ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখানে লক্ষ্য করো, ইফ ইউ কল্ড মি আই উড রিসিভ, অর্থাৎ তুমি যদি আমাকে কল করতে আমি গ্রহণ করতাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, এখান থেকে এই যে পর্যন্ত পুরা হলো কি একটা বাক্য। এখন প্রিয় শিক্ষার্থীরা, এই যে পুরা বাক্যটি বা সেন্টেন্সটি, এই পুরা বাক্য বা সেন্টেন্সটিতে কিন্তু দুইটা বাক্যাংশ আছে, অর্থাৎ দুইটা খণ্ড খণ্ড বাক্যাংশ, বাক্যের অংশ বা ফ্রেজ নিয়ে এই বাক্যটা গঠিত হয়েছে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, ইফ ইউ কল্ড মি এটা হলো কি একটা ফ্রেজ, আই উড রিসিভ এটা হলো কি একটা ফ্রেজ, অর্থাৎ এটা একটা বাক্যাংশ এবং এটা একটা বাক্যাংশ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো, এই যে দুইটা বাক্যের অংশ অর্থাৎ দুইটা বাক্যাংশ নিয়ে একটা বাক্য বা সেন্টেন্স গঠিত হলো, এখানে এই দুইটা বাক্যাংশকে ইউ কল্ড মি এবং আই উড রিসিভ, এই যে দুইটা পৃথক পৃথক বাক্যাংশ, এই বাক্যাংশকে যোগ করতে ইফ ব্যবহৃত হয়েছে। তাহলে ইফ হচ্ছে কি একটা কনজাংশন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কিন্তু স্পষ্টভাবে দেখলে যে দুইটা পৃথক পৃথক বাক্যাংশকে যোগ করতে কিভাবে ফ্রেজ বা কিভাবে কনজাংশন ব্যবহৃত হয়। তাহলে আমরা দেখে নিলাম ফ্রেজ যোগ করতে কনজাংশন। এখন প্রিয় শিক্ষার্থীরা, আমি আবার তোমাদেরকে কনজাংশন দিয়ে কিভাবে সেন্টেন্স যোগ করা হয় সেটা দেখাবো। যেমন হি ইজ আ টিচার, his wife is a doctor। তাহলে প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, হি ইজ এ টিচার, সে একজন শিক্ষক, his wife is a doctor, তার স্ত্রী কি একজন ডক্টর। এখানে দেখো এটা একটা কি বাক্য, হি ইজ আ টিচার, এটা একটা স্বাধীন বাক্য এবং এর অর্থ হচ্ছে কি
সে একজন শিক্ষক এবং হিজ ওয়াইফ ইজ আ ডক্টর, অর্থাৎ তার স্ত্রী একজন ডাক্তার। এখন দেখো এই যে দুইটা স্বাধীন বাক্য, এই দুইটা স্বাধীন বাক্যকে যোগ করার জন্য আমরা এখানে কি একটা প্রিপোজিশন ব্যবহার করতে যেমন ব্যবহার করলাম বিপাক। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, হি ইজ আ টিচার, হিজ ওয়াইফ ইজ আ ডক্টর, এই দুইটা পৃথক পৃথক বাক্যকে যোগ করার জন্য আমরা বার্ব ব্যবহার করলাম। সুতরাং বার্ব হচ্ছে কি কনজাংশন। এখন প্রিয় শিক্ষার্থীরা, বার্ব ব্যবহার করে এই যে পৃথক পৃথক দুইটা বাক্যকে আমরা যোগ করলাম, এর ফলে কি হয়েছে, দুইটা বাক্য একটা বাক্যে পরিণত হয়েছে এবং বাক্যের অর্থ কিন্তু সম্পূর্ণ ঠিক আছে এবং এর কোনো সৌন্দর্য হ্রাস পায়নি বা ব্যাকরণগত কোনো ভুল হয়নি। সুতরাং আমরা দেখলাম যে কনজাংশন দিয়ে দুইটা বাক্য যোগ করতেও কি আমরা ভূমিকা পালন করতে পারি। ডিয়ার স্টুডেন্টস, তোমরা যদি ইংরেজি ভাষায় বড় বড় বাক্য লিখতে চাও এবং ইংরেজিতে সুন্দরভাবে বিভিন্ন কম্পোজিশন লিখতে চাও বা আর্টিকেল লিখতে চাও, তাহলে কিন্তু তোমাদেরকে অবশ্যই কনজাংশন ব্যবহার করতে হবে। তোমরা যদি আমাদের আজকে এই কনজাংশনের ক্লাসটি দেখো, তাহলে আমি আশা করছি তোমরা অবশ্যই উপকৃত হবে। আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি, যাতে আমি যখন কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড করব তখন তোমরা সেই ভিডিওটি খুব সহজেই পেতে পারো। এবং তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।